আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমার আব্বা ছিল একজন মৌলভী, সিরাজুল হক মুন্সি। উনি কার্দিকা তরিকার মুরিদ। নন্দনপুরের শাহ খলিল সাহেবের সাথে শাহ খলিল রহমান সাহেবের কাছে মুরিদ হয়েছেন। আমার নানাও সুলতান উদ্দিন মৌলানা শাহ সুলতান, আমার দাদা মুরিদ হয়েছে। আমার বাবা একটি কথা বলতো যে দাজ্জাল আসবে, দাজ্জাল। তাদের এক হাতে থাকবে বেহেশত আর এক হাতে থাকবে দোজখ। তাদের এক জন্ম অন্ধকে হাত বুলিয়ে দিলেও তার চক্ষু ভালো হয়ে যাবে। আর প্রতিবন্ধী, জন্ম থেকে প্রতিবন্ধী, তারেও হাত বুলিয়ে দিলে সে ভালো হয়ে যাবে। এসব কেরামতি দেখাবে। তারা আল্লাহ রাসূলকে মানবে না। তারা নিজেকে নিজে খোদা দাবি করবে, রাসূল দাবি করবে। সেই আমল এখন এসে গিয়েছে। কেমনে জানেন? যেমন মিজানুর রহমান আজাহারি বলে যারে, সে, তাকে আমি আজাহারি বলি না, সে হলো আলুর হাড়ি। আলুর হাড়ি হাড়ি বললেও ভুল হবে তাকে। সে নবীজিকে অনেক কথা বলেছে। নবীজি নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করেনি। নবীজি বলেছে, আমি কেমন করে সাক্ষাৎ করব? উনি তো নূর। আল্লাহকে বলেছে উনি, আল্লাহকেও মানে না, উনি ডাকে আল্লাহ। এই এই দাজ্জালের বংশধর। দাজ্জালের বংশধর এসেছে, কোত্থেকে এসেছে জানেন? ফেরাউনের কাছ থেকে। নবীর বংশ ধ্বংস করেছিল কে জানেন না? সেই বংশধরের এই আজাহারি। এই আজাহারিয়া ওদের ওয়াজে মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করে, এই দুনিয়াতে থেকে টিকিট কাটবেন। কোথায়, কোনখানে টিকিট কাটবেন জানেন? টিকিট কাটা হবে জাহান্নামের টিকিট। অগ্রিম আপনারা কেটে তৈলেন। তার ওয়াজ যারা শুনেন, তার কথা যারা মানেন, তারা মনে করেন জাহান্নামের টিকিট আগাম কিনে রাখলেন। যারা তার কথা মানে, তার কথা শুনে, তারা জাহান্নামী। তার এই ওয়াজ মাহফিলে যারা টাকা দেয়, সেই টাকা জাহান্নামের টিকিট কাটার জন্য বরাদ্দ রয়েছে। আর আপনার কাছে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, আপনি হজ করতে পারবেন, যাকাত দেন। আপনি আপনার বাড়ির আশপাশে গরিব দুঃখী আছে, তাদেরকে সহযোগিতা করুন, আপনার হজের কাজ হয়ে যাবে। আপনি যাকাতের টাকা একজন অসহায় মানুষকে টাকা দিয়ে দেন, কয়েকজনকে দিয়ে দেন, তাদেরকে সহযোগিতা করুন। তাদের হজ মাহফিলে বা মাদ্রাসা করেছে, এইসব নাম নিয়ে ওহাবি মাদ্রাসা, যেটি যারা বলে কোরআন হাফেজ করবে, কোরআনে হাফেজ, হাফিজি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এসব সেই দলের, এই আজাহারি, এই ওহাবি দলের যারা সহযোগিতা করবে, তারা আগাম জাহান্নামের টিকিট বরাদ্দ করে রাখলেন। আমি খলিল আহমেদ খলিল বলছি। এই কথা বলে আমি আপনারা আমার কথায় লাগ করবেন না। সেটা হইল কোরআন হাদিসের কথা। দাজ্জালের বংশধর এসে গিয়েছে। তারাই দাজ্জাল। নবীকে মানে না, আল্লাহকে মানে না, নিজে আল্লাহ রাসূলের মতো মনে করে। বলে নবীজি আমাদের মতো মানুষ ছিল। ওদের মতো মানুষ ছিল, তোমাদের মতো মানুষ ছিল না। তোমাদের কি বলবো, কত বলবো তোমাদেরকে। বলতে বলতে হয়তো একদিন তোমাদের এই আল্লাহর বন্দা নবীর উম্মত যারা, তোমাদেরকে ধ্বংস করে দিবে এই বাংলার মাটিতে থেকে। এই বাংলার মাটি হলো শাহজালাল শাহপরাণ। ওনারা এই দেশে ইসলাম প্রচার করেছে। শাহজালাল শাহপরাণ ৩৬০ জন আউলিয়ারা এই দেশে ইসলাম প্রচার করেছিল। এই দেশে কোনো মাদ্রাসাই ছিল না, সেবন কিছুই ছিল না। তারা সেই সময় ইসলাম প্রচার করেছে। আল্লাহর অলিদের দেশে তোমরা এসব করে বেড়াচ্ছ, তোমাদের উপর আল্লাহর গজব নাজিল অবশ্যই হবে, তোমাদের উপর গজব নাজিল।